বিষ্ণু হচ্ছেন শৃঙ্গার প্রিয়। সেই জন্য জগন্নাথ মহাপ্রভুর বেশ দিনে কতবার যে পরিবর্তন হয়। প্রভুর বড় শৃঙ্গার বেশ রাত্রির বেলায় করানো হয় শয়নের আগে। সমগ্র শাড়িটি বোনা হয় জয়দেবের গীত গোবিন্দ দিয়ে। রূপোর খাট রাখা থাকে মন্দিরের কক্ষে, সেই রূপোর খাটে তিনি শয়ন করবেন। দেবদাসীরা আসেন তাকে গীত গোবিন্দ শোনানোর জন্য। জগন্নাথ মহাপ্রভু তো তার মতন বেশ প্রিয়, কারণ বিষ্ণু হচ্ছেন শৃঙ্গার প্রিয়। সেই জন্য জগন্নাথ মহাপ্রভুর বেশ দিনে কতবার যে পরিবর্তন হয় এবং নানা সময়ে, আমরা যেরকম 12 মাসে 13 পার্বণ বলি, সেরকম নানা সময় তার নানা রকম বেশ হয়। তো এই জগন্নাথ বেশের মধ্যে সব থেকে যে বেশটি নিয়ে অনেক মানুষের অনেক মনে প্রশ্ন আছে, সেটি হচ্ছে শয়নের। জগন্নাথ দেবের মন্দিরের সমস্ত কার্যই যে আপনাদের আগেও বলছিলাম যে একজন মানুষের জীবন যেরকম হয় ঠিক সেরকম ভাবেই তো উনি সকালবেলা ভোরবেলা যখন ওনার নিদ্রা ভঙ্গ হয়, তারপর আমরা আগে আগে দেখেছি, এখন বোধহয় আর সেটা ভেতরে প্রবেশ করা তো হয় না, ভোর 4টে বা 4:30-র সময় গেলে আপনি দেখতে পাবেন যে সেখানে কিরম ভাবে তাকে দাঁতন করানো হচ্ছে, ঘুম থেকে ওঠানো হচ্ছে, সেই সময় তিনি কি পড়ে রয়েছেন। সেই রকম দিনে 6বার বা 7বার প্রভুর বেশ পরিবর্তন হয়। এবং দিন হিসাবেও বিভিন্ন বেশের নানা রকম শাড়ি, নানা রকম রঙের আছে। কিন্তু সব থেকে সুন্দর আমি প্রভুর কৃপায় দেখতে সমর্থ হয়েছিলাম প্রভুর বড় শৃঙ্গার বেশ। কারণ শৃঙ্গার কথাটি হচ্ছে আমাদের সাজসজ্জার সঙ্গে রয়েছে। তো প্রভুর বড় শৃঙ্গার বেশ রাত্রির বেলায় করানো হয় শয়নের আগে, এবং সেই বেশ হয় সম্পূর্ণভাবে ফুল দিয়ে তৈরি এবং পুরো। আর সেই সময় প্রভু একটি নির্দিষ্ট শাড়ি পরেন, মানে যে শাড়ি তৈরি করা হয় সেটি হচ্ছে সমগ্র শাড়িটি বোনা হয় জয়দেবের গীত গোবিন্দ দিয়ে। মানে এটি একটি ভীষণ স্পেশাল শাড়ি, এটাকে খান্ডুয়া বলা হয়। এবং উড়িষ্যার কিছু কিছু গ্রামে, নুয়াপাটানা আছে, রাউতাপল্লী আছে, রাউতাপাড়া আছে, এই সমস্ত জায়গায় যখন সেই কাপড় বোনা হয়, দক্ষ কারিগররা জানেন কিভাবে সেই বুননের মধ্যে দিয়ে জয়দেবের গীত গোবিন্দকে ফুটিয়ে তোলা যাবে। তো সেই কাপড় পরে আর সম্পূর্ণ ফুলের সাজে, মানে সে যে কি অপরূপ তার দৃশ্য, তার শোভন, তার সৌন্দর্য, মা সুভদ্রা, বলভদ্রদেব এবং জগন্নাথ দেব সহ মানে সবাই ফুলের সাজ পরে, এবং তার শয়নের সময় রূপোর খাট যায়, রূপোর খাট রাখা থাকে মন্দিরের কক্ষে, সেই রূপোর খাটে তিনি শয়ন করবেন। আর সেই সময় বহুকালের রীতি অনুযায়ী একটা সময় তখন দেবদাসী নৃত্য হতো, কিন্তু এখন তো আর দেবদাসী নৃত্য হয় না, কিন্তু দেবদাসীরা আসেন তাকে গীত গোবিন্দ শোনানোর জন্য। মানে সেইটির অনুভূতি আমাদের মানে দর্শন করার এবং অনুভূতি করার একটি সুযোগ প্রভু দিয়েছিলেন বলে সেই আমরা দেখতে পেয়েছিলাম। মানে সেই সময় মন্দিরে লোক খুব কম থাকে, রাত্রির প্রায় 12টা বাজে, তখন প্রভুর শয়ন হবে। গীত গোবিন্দের যে কি অপরূপ সুরমাধুর্য, এবং সেই মূর্ছনাতে জগন্নাথ দেবকে ঘুম পাড়ানোর জন্য তার ওই গান করা হয়। আর সেই সময় একটা ডমরুকে বাইরে নিয়ে আসা হয়, মানে যে অবধি আপনি যেতে পারবেন সেখানে আপনারা দেখবেন মূল দরজার সামনে, মানে মূল গর্ভগৃহে নয়, তার আগেতে সেইখানে সেই ডমরুটু বসানো হয়, এবং ডমরুর ওপরে অর্ধনারীশ্বরকে বসানো হয়। স্থানীয় কথায় বলা হয় নিদ্রা দেবী। সেই নিদ্রা দেবীকে আরতি করা হয় এবং গীত গোবিন্দ শোনানো হয়, এবং তারপর প্রভু শয়নে যায়। তো সেইটা হচ্ছে বড় শৃঙ্গার বেশ। এবার ধরুন এই যে স্নান যাত্রা হবে, এই স্নান যাত্রাতে যে বেশ হবে সেটি হচ্ছে গণপতি বেশ। সেখানে একটি কাহিনী আছে যে কর্ণাটকের একজন গানপত্য ভক্ত, তিনি প্রভুকে দেখতে এসেছিলেন গণপতি রূপে, কিন্তু সেই রূপ দেখতে পাননি বলে তিনি যখন খুব মনে দুঃখ নিয়ে ফিরে যাচ্ছেন, তখন প্রভু স্বপ্নের মাধ্যমে জানিয়েছিলেন যে ওনাকে ফিরিয়ে নিয়ে এসো, আমি গণপতি বেশে ওনাকে দর্শন দেবো। সেই দিন থেকে আজ অব্দি স্নান যাত্রার পরে প্রভুর গণপতি বেশ হয়। এবার সেক্ষেত্রে আর একটা কথাও মনে হয় যে আমাদের যে কোনো জিনিস শুরুর পূর্বে আমরা গণেশের পূজা করি। তো এই যে স্নান যাত্রা বলা যেতে পারে জগন্নাথ দেবের যে
পঞ্জিকা, তাই অনুযায়ী একটি শুরুর দিন, নবযৌবন তিনি পাচ্ছেন। 12 বছর বা 14 বছরে যখন নবকলেবর হয় সেটা আলাদা, কিন্তু এই প্রতি বছর তিনি নবযৌবন লাভ করেন, করে যেন তার আবার পথ চলা শুরু হলো আমাদের এই জগৎবাসীর জন্য, সেই দিনকে তিনি গণেশ বেশ দিয়ে শুরু করছেন। এরপর আছে বিভিন্ন রাসের সময় হয়, পৌষ মাসের বেশ আলাদা হয়, নাগার্জুন বেশ হয়, বামন বেশ হয়, এবং বামন বেশ দর্শন করারও আমরা একটু দর্শন করতে পেরেছি আর কি পুরীর মন্দিরে। বামন বেশটা দেখলে কে বলবে যে এই জগন্নাথের এই বিশাল মূর্তি, সেই বামন অবতারে তাকে কত যে ছোট মনে হবে, সে নিজে যে না দেখেছে তাকে আমি বলে বোঝাতে পারবো না। তার ফলে প্রত্যেকটা পূর্ণিমা এবং বিভিন্ন মাসেতে, যেমন জন্মাষ্টমীর সময় আবার সোনার বেশ হয়, বছরে যে কবার, সে কবারে তাকে অনেক সোনার গহনা পরানো হয়, তাকে রাজবেশ বলাও হয়, সোনার বেশও বলা হয়। তার ফলে আমি মানে এটুকু তো বলার, যেটুকু প্রভু বলালেন এ বিষয়ে অনেক কিছু বলার আছে, জানার আছে, এবং ঠিক মতো জানলে তবে দেখা যায় যে কেন জগন্নাথ ধাম সর্বতীর্থের মহাতীর্থ, এবং সেখানকার প্রভু যে কি নিরুপম এবং অনন্য, সে বুঝি ভাষায় বললে বোঝানো যাবে না।